লাভ ইউ। আই জাস্ট লাভ উইথ ইউ। স্টপ। কি করে চুপ করি? ভালো যে বাসি তোমাকে। আমাকে ভালোবাসার মানুষ আছে, তুমি কি মনে করো তোমাকে ভালোবাসার মানুষ নেই? তো জান না তাদের কাছে, আমার কাছে কেন পড়ে আছেন? আমি যে তোমার বউ, তাই। আরে হোয়াট আ প্রেজেন্ট সারপ্রাইজ! মা বাবা দেখে যাও। কেন চুপ করব? আশা একটা সুন্দর পিক বলতো। একদম না, একদম হ্যাঁ, চুপ করে দাঁড়। এগুলো মোটেও ঠিক না। আরে বাহ, আমার ছেলে মেয়ে দুটোকে তো এভাবেই খুব ভালো লাগছে। মা, তুমি কি জানো এই মেয়ে পাগলা গারদ থেকে পালিয়ে এসেছে? কি যাতা বলছো? হ্যাঁ তাই। কি করেছো ও, যাতে তুমি এমন কথা বলছো? জানো একটু কি করেছে? এত ভঙ্গিমা না করে বলো হতচ্ছাড়া। আমাকে হ্যাঁ জানো, বলো কি করেছি। বলো না জান, আমি তোমাকে কামড় দিয়েছি। বলো বলো, হ্যাঁ বলো। কি রে বল। হ্যাঁ বলো, আমি কি করেছি। দৌড়, ভাল লাগে না। শুভ সোজা রুমে এসে তিশাকে খাটে বসিয়ে উঠে আসতে গেলে তিশা শুভর কলার টেনে বিছানায় ফেলে দিয়ে শুভর বুকের উপর উঠে দুদিক দিয়ে শুভর হাত মুঠো করে ধরে। আমি জানতে চাই না তোমার কার সাথে সম্পর্ক ছিল বা আছে, কাকে তুমি বিয়ে করতে চেয়েছিলে বা আজও চাও, কাকে তুমি ভালোবাসতে বা আজও বাসো। আমি একটা কথাই জানি, আমি তোমার বিয়ে করাবো, আর আমি যে কোনো মূল্যে আমার অধিকার নিয়ে ছাড়বো। তোমার উপর অধিকার শুধুই আমার। আমি আগেও বলেছি, এখনো বলছি, হয় নিজের বরকে নিজের আঁচলে বাঁধবো, নয়তো নিজের জান দিয়ে দিব। কথাটা বলে শুভর ঠোঁটে নিজের ঠোঁটটা ডুবিয়ে গভীরভাবে একটা ভালোবাসার পরশ এঁকে দিয়ে শুভর ঠোঁটে জোর করে একটা কামড় দিয়ে উঠে পড়ে। আউচ! এইটা কি বললেন? ইটস ভালোবাসার চিহ্ন দেব। খুশি একটা। পরি হুঁ মে, পরি হুঁ মে। গান গাইতে গাইতে তিশা বাথরুমে ঢুকে পড়ে। এর মধ্যে শুভর ফোন আসে। হ্যালো। কি ব্যাপার, এত হাই মেজাজ? না না, তেমন কিছু না। কেমন কিছু? আরে জানো, তেমন কিছু না। তুমি তো আগে আমার সাথে এভাবে কথা বলনি, এখন কেন বলছো? ওই মেয়ের জন্য, তাই না? ডেইলি ডেইলি এক কথা বলুন তো, এটা ভালো লাগে না শুনতে। আমি 100 বার বলেছি আমি শুধু তোমাকেই ভালোবাসি। এত রাখছো কেন তুমি? আগে তো এমন করনি। তুমি সত্যি পাল্টে গেছো। শুভ, শুভ হুড়মুড় করে ফোনটা নিয়ে তিশার সামনে দাঁড়ায়, আর তিশা লাফ দিয়ে শুভর কোলে উঠে শুভকে হাত পা দিয়ে পেঁচিয়ে ধরে। তুমি আমাকে মেরো না প্লিজ, আমাকে জড়িয়ে রাখো এভাবে প্লিজ জান। আরে কি হয়েছে আগে বলবেন তো? হ্যালো হ্যালো। এত জোরে জড়িয়ে ধরেছো কেন? লাগছে তো আমার। শুভ রাগী দৃষ্টিতে তিশার দিকে তাকিয়ে ভয়ে ভয়ে ফোনটা কানে ধরে। হ্যালো। এই জন্যই তুমি আমার সাথে এমন করছো, তাই না? ভুলিয়ে রেখেছে তোমায়। আমার এই ভালোবাসার জন্য তুমি আমার পিছে পিছে ঘুরবা। তিশা শুভকে ছেড়ে দিয়ে নেমে পড়ে আর হাসতে হাসতে রুম থেকে বের হয়ে যায়। কোন প্যারা বলে ফেসে গেছি ভাই, ভালো লাগে না। এখন আমি এটাকে বোঝাবো কি করে? না, জানি না কি ভাবলো। তিশার বাচ্চা রে, তোকে আমি পচা পানিতে চুবাবো। শুভ চুপচাপ সোফায় বসে আছে, আর তিশা কোথ থেকে হুড়মুড় করে এসে টেবিলের খাবার রেখে শুভর কোলে বসে পড়ে। শুভ চুপচাপ করে আছে, কারণ তিশার এসব কাজ শুভর অভ্যাস হয়ে গেছে। তিশা খাবারের প্লেট হাতে নিয়ে খাবার তুলে শুভের মুখের সামনে ধরে। খেয়ে নাও না প্লিজ জান, ক্ষুধা নাই। প্লিজ। না, কতবার বলবো? তিশা রাগ করে প্লেটটা টেবিলে রেখে উঠে চলে যায়। একটু পরে আবারও সে শুভর কোলে মুখ ভার করে বসে পড়ে। কি হয়েছে আবার? আমার ক্ষুধা লাগছে। ক্ষুধা লাগছে, খেয়ে নিন। তুমি না খেলে আমিও, তুমি না খেলে আমি কি করে? ঢং দেখে খেয়ে নিন। যান। তিশা কিছু না বলে ঝট করে প্লেটটা হাতে নিয়ে শুভর মুখের মধ্যে জোর করে খাবার ঢুকিয়ে দেয়। শুভ রাগী দৃষ্টিতে তাকায় তিশার দিকে। এখন চুপচাপ খেয়ে নাও জান, এখন না পাপড়ি দিব। চুপ। রাহাত আমাকে বিরক্ত করেছে আজকে, কি? কখন? কলেজ থেকে আসার সময়। কি বলেছে আজ? ওই যে আমাকে নাকি ভালোবাসে, আমি নাকি ওনার হবু বউ, আর আমাকে বাসায় ড্রপ করে দিতে চাইলো। ওর এত বড় সাহস! আমি বারণ করার পরেও? হ্যাঁ, ওকে তো। আমি জানি এতে তোমার কিছু যায় আসে না, তারপরেও বললাম, পরে কিছু হলে আবার।
আমাকে যেন বলো না কিছু। বলিনি কেন? আমার কিছু যাবে আসবে না। জানি তো। ইরা রাক্ষসীটা হলেই কিছু হতো। কিছু কেন, অনেক কিছু হতো। আপনি আমাকে রাক্ষসী বলেছেন? বলবোই তো, 100 বার বলবো, 1000 বার বলবো। আমার বরের মাথাটা তো ওই খেয়ে ফেলেছে। যাই হোক, আমার জিনিস আমারই, কাউকে তার ভাগ দিব না। আর হ্যাঁ, তোমার টাকাটা ওখানে আছে, নিয়ে নিও। কেন, টাকা লাগেনি? আবির আমাকে টাকা দিতে দেয়নি। আবার সে আবির? ছেলেটা অনেক ভালো, আমার অনেক কেয়ার করে। ভালোবাসে তো, কেয়ার করবে না? কি? হুম। আজাররা। জি না, এটাই সত্যি। আপনি বুঝবেন কি করে? এই মাথায় তো আমাকে কি করে জ্বালাবে, সেটা সবসময় ঘুরপাক খায়। চারিদিক সম্পর্কে সবকিছু জানার জন্য যে সময় লাগে সেটা তো আপনার নাই। সব সময় আমার পরিচয় জানতে ব্যস্ত হয়ে থাকেন আপনি। এই জানো, সত্যি করে বলো তো, আমাকে কি একটু ভালো লাগে না তোমার? আমি কি তোমার যোগ্য না? আমি এরাকে ভালোবাসি। সে কি তোমাকে ভালোবাসে? অবশ্যই। ভালোবাসলে তোমাকে না বলে তার ছেলে বন্ধুর সাথে ট্রিপে যেত না। ইরার সম্পর্কে আমি কোনো কথা শুনতে চাই না। আমার বইয়ে গেছে ওই শাকচুনিকে নিয়ে কথা বলতে। আমার তো তুমি আছো। আই লাভ ইউ সোনা। শুভর গালে একটা কিস করে তিশা হাসতে হাসতে রুম থেকে বের হয়ে যায়। তোমার মনে আমার জন্য ফিলিংস হয়েছে কিনা সেটা কাল জানতে পারবে। আমি তোমার মনে তোমার ঢুকেই পড়বো, তাও বিনা টিকিটে। ঝুনো ঝুনো শব্দে শুভ কাগজ থেকে চোখ তুলে তাকিয়ে দেখে তিশা কিছু একটা খুঁজছে। ওকে দেখে শুভ হা হয়ে যায়। নীল রঙের একটা শাড়ি পরেছে তিশা, হাত দুটো ভরে নীল চুড়ি পরেছে, চুলটা বরাবরের মতন ছেড়ে দিয়ে রেখেছে। কিন্তু তিশাকে ভালোভাবে অনুসরণ করে শুভর মেজাজটা খারাপ হয়ে যায়। তিশার শাড়িটা এমন ভাবে পরেছে, এক সাইড থেকে তিশার কোমর সহ পেটের কিছু অংশ দেখা যাচ্ছে। কোথায় যাচ্ছেন আপনি? বের হবো একটু, জান। সেটা কোথায়? কেন? যাবো তো কোথাও, দেখি তুমি কি বলো। কেন মানে কি? হ্যাঁ, যেটা পারেন না সেটা করতে আপনাকে কে বলে? আমি আবার কি করলাম? শাড়ি এইভাবে পরেছেন কেন? কেন ভালো লাগছে না? এরাও তো এইভাবেই শাড়ি পরে শুনলাম, তাই আমিও পরলাম। শুভ কিছু বলতে যাবে তখনই তিশা হাত দুটো উপরে তুলে চুলটা ঠিক করতে শুরু করে। তখনই শুভর চোখ দুটো আটকে যায় তিশার পেটের উপরে টকটকে গাঢ় রঙের একটা কালো তিল। তিশার পেটের উপরে অনন্যময় সৌন্দর্য ফুটিয়ে তুলেছে। শুভ হারিয়ে যাচ্ছে তিশার মধ্যে। আসলে আবির বলেছিল আজ আমাকে নিয়ে নাকি কোথায় যাবে সারপ্রাইজ দিতে, তাই আমি ওর সাথে একটু। এই কথা শুনে শুভর মেজাজ খারাপ হয়ে যায়। আবির মানে কি? আবিরের সাথে বের হওয়া যাবে না। কেন? বন্ধুর সাথে কি শুধু আপনার ইরাই বের হতে পারবে? আমি কেন বের হতে পারবো না শুনি? আমার বেলায় কেন এত বারণ শুনি? বেশি কথা বলা আমি একদমই পছন্দ করি না। আমিও তো যাবই। এই কয়েকটা সলিউশন সলভ করে যেন রাখা হয়, আর পা ভেঙে ঘরে বসিয়ে দেবো আমি যদি বাসায় এসে না পাই। কথাটা বলে শুভ রুম থেকে বের হয়ে যায়। তিশা ধূপ করে বিছানায় বসে পড়ে। শুভর কথা শুনে নিজে নিজেই জোরে চিমটি কেটে জোরে জোরে হাসতে থাকে। আই লাভ ইউ মাই ডিয়ার। খুব জলদি তুমি এই কথাটা আমাকে বলবে শুভ স্যার, নয়তো আমি তোমার শত্রু নেই। তিশা ও শুভর পিছে পিছে বের হয়। আমার কথা কানে যায়নি? ও মা, তুমি না বললে আবিরের সাথে বের হতে পারবো না? কিন্তু এটা তো বলোনি যে বের হতেই পারবো না। এইভাবে বাসা থেকে বের হতে পারবেন না। কেন? কেন মানে? আমি বলেছি তাই। আপনি আপনার জোর আপনার ইরার উপর দেখান, শুনুন। শুভকে কিছু বলতে না দিয়ে তিশা বাসা থেকে বের হয়ে যায়। আর শুভ গিয়ে তিশার হাত ধরে টানতে টানতে টেনে রুমে ধপ করে বসিয়ে দেয়। আউচ! বেশ হয়েছে, বার বললাম না, শুনলেন না কেন? আমার ইচ্ছা, তোমাকে বলতে যাবো কেন? আমি তুমি তুমি কি? হ্যাঁ, আমি দেখতে তোমার ইরার মতো না হলেও কম তো কিছু না। হ্যাঁ, এই পেয়েছি, এত কথা কেন বলেন? হ্যাঁ, মানুষের মুখ আছে কথা বলার জন্য। অসহ্য একদম। এই জানো, আমি যদি এমনই হই তোমার কি? নাকি প্রেমে টেমে পড়েছো আমার? আমার কিছু না, ইউ জাস্ট গো টু দ্য হেল। শুভ চলে যেতে লাগলে তিশা শুভর হাত টেনে ধরে। শুভ বেবি, কই আছো? কাজ আছে, ছাড়ুন। আমার না ভালো লাগছে না, প্লিজ কোথাও যেও না। তিশা কথাটা শুনে শুভ তিশার দিকে তাকিয়ে থাকে। আর তিশার এসব বাচ্চামের স্বভাবের জন্য শুভর মনে প্রতিনিয়ত কড়া নেড়ে যাচ্ছে। সত্যিই তো, ও যদি আবিরের সাথে বের হয় তাহলেই ওর কি? আর এটাও সত্যি, ইরা এভাবেই শাড়ি পরে আর খুব বাজে ভাবে।
শুভ অনেকবার বারণ করেছে ইরাকে, কিন্তু ইরা শুভর কথা শুনেনি। ইরা বলে এটাই নাকি ফ্যাশন। শুভ আর কিছু বলেনি, কিন্তু আজ তিশাকে এভাবে শাড়ি পরতে দেখে শুভর মেজাজ খারাপ হয়ে যায়। ও চায় না তিশাকে এভাবে কেউ দেখুক, আর ও এটাও চায় না ও আবিরের সাথে কোনো রকম কথা বলুক। এই শুভ, 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 কি হলো? আমায় এটা কিনে দিবা? বলো বলো। কোনটা? এই যে অ্যাডে দেখাচ্ছে, এই মেয়েটা পরে আছে, এই কার্টুন কালার জুতোটা। এই শুভ, দিবা দিবা, বলো না দিবা। আরে কই তুমি? এই মেয়ে চোখে দেখছেন না, এটা পিচ্ছি মেয়ের জুতো। আমি জানি না, জানি না, বলো দিবা। আরে জানো না তুমি, ছিল পারো তুমি। তাহলে বলো দিবে কিনে। আচ্ছা বাবা, কিনে দেবো। থ্যাংক ইউ জান। কিনে দিলে জানো। এই এই জানো, তোমায় আমি ভালোবাসি না, বলো। আবার বকবক করে না, তুই সরে না তো। সাথে সাথে তিশা শুভর শার্টের কলার টেনে ধরে শুভর গা ঘেঁষে দাঁড়ায়। কেন? আমি কাছে থাকলে তোমার কোন বাড়া ভাতে ছাই পড়ে শুনি? আপনি বুঝেন না, আপনাকে আমার সহ্য হয় না, এমন কেন আপনি? তিশা হুট করে শুভকে ছেড়ে হনহন করে রুম থেকে বের হয়ে যায়। ইস, মনে হয় বেশি জোরে ধমকে, মনে হয় কানে করছে। তা করুক, তাতে আমার কি? এত বারণ করে আমার কাছে নিয়ে আসতে, তারপরেও আমার কথা শুনে না। দেখি কোথায় গেল। পুরো বাড়ি খুঁজে তিশাকে পেল না শুভ। পরে ছাদে গিয়ে দেখে তিশা ছাদের একদম কিনারে বসে পা দুটো নিচে ঝুলিয়ে আকাশের দিকে তাকিয়ে নীরবে কান্না করছে। তিশাকে এইভাবে দেখে শুভর বুকের মধ্যে কেমন একটা করে ওঠে। শুভ বুকে হাত দিয়ে তাড়াতাড়ি তিশার সামনে গিয়ে তিশাকে টেনে তুলে পাশে দাঁড় করিয়ে বকা দিতে থাকে। পাগল হয়ে গেছেন? হ্যাঁ, মাথাটা খারাপ হয়ে গেছে নাকি? পড়ে গেলে কি হতো? হ্যাঁ, কি হতো? মরে যেতাম, তোমারই তো ভালো হতো। বোঝাটা ঘাট থেকে নেমে যেত। কথাটা বলে তিশা চুপ করে চলে আসি ওখান থেকে। শুভর খুব খারাপ লাগে তিশার কথাটা শুনে। শুভ চুপ করে রুমে চলে আসে। শুভ চুপ করে বসে তিশার কথা ভাবতে থাকে। আজকাল তিশাই সবসময় শুভর মাথায় ঘোরে, ইরার কথাটা আর মাথাতেও আসে না। শুভ, শুভ, শুভ। বলতে বলতে তিশা ফুট করে এসে শুভর কোলের উপর বসে পড়ে। সরি বলো আমাকে, তোমার জন্য আমার মন খারাপ, আর আমি তোমার উপর রাগ করে থাকতে পারছি না। প্লিজ সে সরি। সরি। তিশা হাউমাউ করে কাঁদতে কাঁদতে শুভর গলা জড়িয়ে ধরে। তিশা ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকে। শুভ নিজের অজান্তে তিশাকে বুকের সাথে জড়িয়ে নিতে গিয়েও দুটো হাত নামিয়ে নেয়। আমি জানি আমি রাগ করলে তোমার কিছু যাবে আসবে না, আর আমার এই কপালও নেই তুমি আমার রাগ ভাঙাবে। আমি তো তোমার উপর রাগ করে থাকতে পারবো না, বড্ড ভালোবাসি তো তাই। কিন্তু তুমি তো বুঝতেই চাও না আমায়, একটু ভালোবাসো না আমায়, শুধু ইরা পেতনিকেই ভালোবাসো। তিশার কথায় শুভ ফিক করে হেসে দেয়। হাসছো তুমি? হাসো, আমাকে নিয়ে হাসতে খুব ভালো লাগে তোমার, তাই না? আমি ছোট মানুষ তো, তাই আমার কথা তোমার ভালো লাগে না। না লাগুক, আমি তবুও বলবো। বলেন, আপনাকে বলতে কি বারণ করেছে? তাহলে আমায় মেহেদি দিয়ে দিন। হোয়াট? মেহেদি? হ্যাঁ, মেহেদি। আমি মেহেদি পড়াতে পারি না। পারলে হাত ভেঙে দিতাম, কারণ এই হাতে মেহেদি পরার অধিকার শুধু আমার। তুমি যেমন পারো তেমনই দাও, আমি শুধু আমার হাতটা তোমার দেয়ার রঙে রাঙাতে চাই। শুভ কিছু না বলে তিশার হাতে মেহেদি পরানো শুরু করলো। কোল থেকে নেমে বসলে মেহেদিটা লাগাতে সুবিধা হতো, এমনিতেই তো জঘন্য হচ্ছে। অত সুবিধা করতে হবে না, আমি নামবো না। প্লিজ শুভ, আমাকে নামিয়ে দিও না। আর তুমি কি জানো, আমার হাতটা সার্থক আজ, কারণ এই হাতে আজ আমার ভালোবাসার মানুষটি নিজে হাতে আমায় মেহেদি লাগিয়ে দিচ্ছে। আমি আজ অনেক হ্যাপি শুভ। মেহেদি লাগাতে লাগাতে বললাম, আপনার লজ্জা লাগে না? আপনার থেকে বড়, তাও আপনার টিচারকে নাম ধরে রাখতে। তুমি তো আমার বর জান, আর আমার ছোটবেলা থেকে শখ ছিল আমার বরকে নাম ধরে ডাকবো, আর আমার বর আমাকে বউ বলে ডাকতো। আপনি বোঝেন না কেন আমি ইরাকে ভালোবাসি? সত্যি কি তুমি ইরা রানীকে ভালোবাসো? হুম, ওই রাক্ষসটাকে পাওয়ার জন্য তুমি কি করতে পারবে? জানি না, কিন্তু ওকে ছাড়া নিজের জীবন ভাবতেও পারি না। তিশা শুভর কথা শুনে চুপ করে মুখের দিকে তাকিয়ে থাকে, আর শুভ চোখ নামিয়ে মেহেদি লাগাতে ব্যস্ত হয়ে পড়ে। একটা কথা রাখবে জান, কি? আমি মরে গেলে আমার দাফন করার আগে তুমি কি এভাবে আমার হাত রাঙিয়ে দেবে? কথা দাও। শুভ থমকে গেল তিশার কথায়। শুভ কিছু বলতে যাবে তার আগে তিশা শুভর ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দেয়। তিশার ভালোবাসার পরশে শুভ যেন অন্য জগতে পাড়ি দিচ্ছে। আস্তে আস্তে শুভ তিশার কোমরে হাত দিয়ে
গেলে শুভর গালে গরম কিছু অনুভব করে। তাকিয়ে দেখে তিশা চোখ বন্ধ করে আছে, কিন্তু চোখ বন্ধ থেকে অবিরাম ধারায় পানি পড়ছে। হঠাৎ করে তিশা শুভকে ছেড়ে রুম থেকে উঠে চলে যায়। এর মধ্যে ইরা ফোন দেয়। শুভ ফোনটা রিসিভ না করে ব্যালকনিতে চলে যায়। সারাটা সন্ধ্যা ব্যালকনিতে কাটিয়ে দেয়, কিন্তু তিশা একটাবারের জন্য রুমে আসেনি। শুভ রুম থেকে বের হয়ে দেখে তিশা ড্রয়িং রুমে টিভি দেখছে। শুভ মুচকি হেসে তিশার পাশে বসে। তিশা আর চোখে শুভকে দেখে দুম করে উঠে রুমে চলে যায়। কি রে, তোদের কাহিনীটা কি রে? কই? ভাবি তো সেই বেলা থেকে চুপ করে টিভি দিয়ে এখানে বসে আছে, কিন্তু বারবার তোদের রুমের দিকে তাকাচ্ছিল। ভাবসাবে মনে হলো তোকেই খুঁজছে, কিন্তু তোকে দেখার সাথে সাথে ওভাবে চলে গেল কেন? তুই কি জানিস ও পাগলাগারো থেকে পালিয়ে এসেছে? ও তাই, তার মানে তুই কি ভাবির পাশের কেবিনে ছিলি? চল খাবি কিন্তু। হ্যাঁ হাসমত। তোরে তো আমি। শুভ, শুভ দৌড়ে রুমে গেল। কি হলো? দেখো না কত সুন্দর রং হয়েছে। এভাবে চিল্লাতে হবে? ভয় পেয়ে গেছি আমি। ভাবি তুমি ঠিক আছো? তুই যা তো। তুই যা বদমাইশ। তুই? এই শুভ, কি হলো? আই লাভ ইউ। শুভ কিছু না বলে ধূপ করে বিছানায় শুয়ে পড়ে, আর সাথে সাথে তিশা শুভর বুকের উপর ঢুকে গুটিসুটি মেরে শুভকে জড়িয়ে ধরে শুয়ে পড়ে। শুভ আর কিছু বলে না। তিশা চুপচাপ হয়ে ঘুমিয়ে পড়ে। শুভর মা অনেকবার খাবারের জন্য ডাকতে আসে, কিন্তু শুভ খাবে না বলে এড়িয়ে যায়। সকালে শুভ ঘুম থেকে উঠে আর তিশাকে দেখতে পায় না। শুভ উঠে ফ্রেশ হয়ে রেডি হতে থাকে, আর তখনও তিশাকে দেখে না। বের হয়ে খাবার টেবিলে বসে চারদিকে উকি দিয়ে দেখতে থাকে। তুই এখনো খাচ্ছিস? কেন? না গেলে যা কলেজে যা, তোর বউ আজ হুড় পরে সেজে কলেজে গেছে, বললো সবাইকে দেখাবি ও কত সুন্দরী। দেখ তোর কপাল পুরলো নাকি। যা খুশি করুক, আমার কি তাতে? তো গিলতে থাক, আর তোর বউকে নিয়ে কেউ ভেগে যাক। আশা রুম থেকে চলে গেল, আর শুভ তাড়াহুড়ো করে বাইক নিয়ে কলেজে চলে যায়। বাইক রেখে ক্যাম্পাসে ঢুকতে দেখে তিশাকে ঘিরে সবাই দাঁড়িয়ে আছে। তিশাকে দেখিয়ে শুভ হা হয়ে যায়। হলুদ রঙের একটা শাড়ি পরে আছে, আর শাড়িটা কালকের মতন করে পরেনি, মার্জিত ভাবেই পরেছে। খুব সুন্দর লাগছে দেখতে, একদম হলুদ পরি। নিজের সৌন্দর্য বিছিয়ে রেখেছে যেন সে। শুভ তিশার দিকে তাকিয়ে হাঁটতে হাঁটতে হোঁচট খেয়ে পড়তে পড়তে নিজেকে সামলে নেয়। শুভ আর চোখে তিশাকে দেখতে দেখতে রুমে চলে গেল। তিশা শুভকে দেখে মুচকি হাসি দেয়। শুভ তাড়াতাড়ি রুমে গিয়ে চুপচাপ বসে পড়ে। শুভ জানে তিশা ওর কাছে আসবে। প্রতিদিন তিশা শুভ রুমে এসে শুভকে মর্নিং কিস দিয়ে যায়, এতগুলো ভালোবাসার সাথে। কিন্তু আজ তিশা শুভ রুমে আসে না। শুভর আগে কেবিন থেকে বের হয়ে মাঠে এসে দেখে আবির তিশার অনেক ক্লোজ হয়ে দাঁড়িয়ে ছবি তুলছে। শুভ ব্যাপক রেগে যায়। তিশাকে দেখে চুপচাপ ওখান থেকে সরে এসে টেবিলের সব ছুঁড়ে নিচে ফেলে দেয়। ক্লাসে দেখে শুভ দেখে তিশা আর আবির একসাথে বসেছে, আর আবির কথায় কথায় তিশার হাত ধরছে। তিশা হেসে হেসে উঠছে ওর প্রতিটি কথায়। হোমওয়ার্ক বের করেন সবাই। এই রে, আমার ক্লাসটা মনে হচ্ছে ব্যাপক ক্ষেপে আছে। মোটামুটি সবাই হোমওয়ার্ক বের করে দেয়। শুভ তিশার সামনে এসে দাঁড়ায়। বেশ তিশা, এটা কোনো পার্ক বা কোনো রোমান্টিক স্পট নয় যে এত ক্লোজলি বসতে হবে। তিশা ভয় পেয়ে যায় শুভকে এভাবে দেখি। চোখ দুটো রাগে জল করছে। তিশার সাথে সাথেই আবিরের কাছ থেকে সরে বসে। আবির ক্লাস শুরু করে। তিশা, আজ আমার বরটা এত রাখলো কেন? আমি তো সকাল থেকে কিছু করিনি। যেভাবে তাকাচ্ছে, মা বাবা মনে হচ্ছে ঝাল মশলা ছাড়াই আমাকে চিবিয়ে চিবিয়ে খাবে। এই তিশা, আবির এক পর্যায়ে তিশার মুখের উপর থেকে চুল সরিয়ে কানে গুঁজে দেয়। আবিরের আচমকা এমন কাজে তিশা চমকে ওঠে। তিশা কিছু বলতে যাবে, তার আগে শুভ তিশার সামনে এসে দাঁড়ায়। তিশা ঝট করে উঠে দাঁড়ায়। হোমওয়ার্ক। আসলে হোমওয়ার্ক। তিশা কেঁপে ওঠে শুভর কথায়। করিনি। আচ্ছা আমি বের করেন। স্যার মনে হয় কোনো কিছু নিয়ে ডিস্টার্ব আছে। স্যারের ব্যবস্থা আমি করছি। এমন অমানুষের মতো কেউ কোনোদিন মারে? ওনার টিচার গিরি আমি। ইংলিশ, তিনি টিচার এখানে। ওনাকে সম্মান করা সবার উচিত। উনি যাই করুক আমার সাথে করেছে। আমার দোষ ছিল তাই মেরেছিল। এটা নিয়ে অহেতুক কথা বলা ঠিক না। কিন্তু তিশা, তিশা হাত ঝাঁকাতে ঝাঁকাতে রুম থেকে বেরিয়ে আসে।
তিশা রুম থেকে বের হয়ে সোজা লাইব্রেরিতে চলে যায়। লাইব্রেরিতে গিয়ে এক কোণে ধূপ করে ফ্লোরে বসে ডুকরে কান্না করে ওঠে। অসহ্য রকমের যন্ত্রণা করতে শুরু করে ওর হাতে। এমন ভাবে কেউ কোনোদিন এভাবে মারেনি, আর প্রথমবার কেউ মারলো, তাও এইভাবে। কাঁদতে কাঁদতে কিছু একটা ভেবে তিশার মুখটা খুশিতে উজ্জ্বল হয়ে যায়। তখন তিশা মুখ তুলে তাকে হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।